প্রতিটি ব্যক্তিরই কিছু না কিছু গুণ থাকে। যেমন ধরেন, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ বাদ্যযন্ত্র বাজাতে পারে, আবার কেউ ভালো ড্রাইভিং করতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো ঘর গোছাতে পারে, কেউ ভালো শিলি কাজ করতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, কেউ গল্প করতে পারে, আবার কেউ অন্যকে নকল করে সবাইকে হাসাতে পারে। আল্লাহ প্রত্যেক মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ব্যস্ততম শহর ঢাকা থেকে আমি উর্মি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম উর্মিস চ্যানেল থেকে। ভিডিও শুরুতে দেখে নিলেন আমার আজকের ভিডিওতে কি কি থাকছে। আশা করছি আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আর কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন, ভালো না লাগলেও কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত আমি গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। আপনি যদি রংধনুর আনন্দ উপভোগ করতে চান, তাহলে বৃষ্টিকে সহ্য করার জন্য প্রস্তুত থাকুন, কারণ এই দুইটা জিনিস একসাথেই আসে। এবার এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি বৃষ্টিতে ভেজার জন্য রেগে উঠবেন, না রংধনুর আনন্দ উপভোগ করবেন। বৃষ্টির পরে নীল আকাশে রংধনু ছেয়ে যায়। বেশ কিছুদিন ধরে রৌদ্র বৃষ্টির খেলা চলছে। এই বৃষ্টি, এই রৌদ্র, এভাবেই চলছে সারাটা দিন। আমি যখন ভয়েসটা রেকর্ডিং করছিলাম তখন বাইরে থেকে বৃষ্টির আওয়াজ আসছিল। আপনারা খেয়াল করলে হয়তো শুনতে পাবেন বাইরে টাপর টুপর বৃষ্টি পড়ছে। নিস্তব্ধ পৃথিবী, এখন অনেক রাত, চারদিকে নীরবতা, এরই মধ্যে শুধু বৃষ্টির শব্দ, আর আমি মন খুলে আপনাদের সাথে গল্প করছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করলো। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল যা কোনো এক সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করব। যদিও একটু আগে রৌদ্র ছিল, যখন নাস্তা তৈরি করতে এসেছি তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে সকাল সকাল ধোয়া ওঠা খিচুড়ি আর ভাজা ইলিশ মাছ সবারই পছন্দ, তাই না? আপনারা হয়তো অনেকেই তা খাদ্য তালিকায় উপভোগ করছেন। আমিও অলরেডি খিচুড়ি কয়েকবার খাওয়া হয়ে গেছে। খিচুড়ি আর ইলিশ মাছ দুটোই খাওয়া হয়েছে। আজকে সকালে আমাদের নাস্তাটা ছিল রুটি, ডিম ভাজি আর সবজি। নাস্তা সেরে আমি মুরগিগুলোকে খাবার দিতে চলে আসলাম। এর মধ্যে মুরগিটা ডিম পেড়েছে। আমার এখানে 3টা মুরগি আছে। মোটামুটি মাশাআল্লাহ 3টা মুরগি ডিম পারে। কোনোদিন একটা, কোনোদিন 2টা, আবার মাঝে মাঝে 3টা মুরগি ডিম পারে। মুরগিগুলো ডিম পাড়ার সাথে সাথে ভীষণ ডাকাডাকি শুরু করে দেয়। যাদের মুরগি আছে জানাবেন তো তারাও এরকম করে কিনা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমার ডিম কিনতে হয় না, তাই না? আসলে তা ঠিক না। এই ডিমগুলো শুধু সিদ্ধ করে খাওয়া হয়, তাও আমার ছেলের জন্য, আর সকালের ভাজির জন্য আলাদা ডিম কিনে নিয়ে আসতে হয়। দুপুরের রান্না বান্না সেরে আবার ঘর গোছাতে চলে আসলাম। এখানে যে কাপড়টা গতকালকে ধুতে দিয়েছিলাম, শুকানোর পরে আজকে বিছিয়ে দিচ্ছি। টেবিলে কাপড় বিছানোর আগে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে কোনো ধুলাবালি বা ময়লা না থাকে। যারা গাছ লাগান তারা তো জানেন যে গাছে পানি দেওয়ার সময় গাছের আশেপাশে জায়গা নোংরা হয়ে যায়, আর এটা পরিষ্কার করতে একটু বেশ সময়ও লাগে, ঘরের ভিতরে কিংবা বাইরে। যারা গাছ লাগান তারা তো জানেন যে গাছের জন্য আলাদা সময় দিতে হয়। গাছকে ভালো রাখার জন্য নিজের সন্তানের মতো যত্ন নিতে হয়। গাছ কিন্তু খুব অভিমানী। যদি আপনি গাছের যত্ন ঠিক মতো না নিতে পারেন, তাহলে কিন্তু গাছ আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। আপনি বুঝতেও পারবেন না, টেরই পাবেন না কিভাবে
গাছ আপনার কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। এই গাছগুলো কিন্তু আমার ঘরের ভিতরে বেশ অনেক দিন হলো তারা আমার সাথে আছে। তাদের পাশে বসে আমি অনেকটা সময় টিভি দেখি। টিভি দেখতে দেখতে যখন জানালার দিকে তাকাই আর এই গাছগুলো চোখে পড়ে, তখন আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে এই সবুজ গাছগুলোর দিকে তাকিয়ে থাকি আর তাদের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। নিজের পছন্দ মতো নিজ হাতে তাদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার বেশিরভাগ গাছগুলোই ভিতর দিকে, তাই বৃষ্টির পানি খুব বেশি গাছে এসে পড়ে না। ইদানিং কেন জানি স্নেক প্লান্টের গোড়াগুলো ধীরে ধীরে পচে যাচ্ছে। কারো কাছে কোনো সলিউশন থাকলে জানিয়েন তো। এই গাছগুলোও একটু গোছল করানোর জন্য বারান্দায় নিয়ে এসেছি। গোছল করিয়ে আবার জায়গা মতো রেখে দিয়েছি। মায়েদের কাজই তো ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না করা আর ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকা। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এই মাসে লাস্টের দিকে ছেলের স্কুল খুলবে। আমরা বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম ছেলেকে সুইমিং শেখানো দরকার। আজকে ফাইনালি সুইমিং শেখানোর জন্য কথা বলতে চলে এসেছি। যারা চিনেন তারা তো দেখেই বুঝতে পারছেন, আর যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা যমুনা ফিউচার পার্কের টপ ফ্লোর। এখানে ছেলেদের আর মেয়েদের আলাদা সুইমিং পুল আছে। আমি ছেলেদের আর মেয়েদের দুটাই ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আপনাদের ভাইয়া বলছিল তুমিও ভর্তি হয়ে যাও, একসাথে দুজনেই শিখে ফেলো। এই মুহূর্তে আমার সুইমিং এ ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ কিছুদিনের মধ্যে আমার যোগা ক্লাস শুরু হবে। ভর্তির কার্যক্রম সম্পাদন করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ছেলের স্কুলের বই কিনতে হবে। আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে ছেলের স্কুল এ মাসে লাস্টের দিকে খুলে যাবে। সময় যেহেতু আছে, আগে ভাগে বইগুলো কিনে ফেলা ভালো। আমি এখানে আর বেশি দেরি করলাম না, আপনাদের ভাইয়া বই কিনে নিয়ে আসবে আর আমি এর মধ্যে চলে আসলাম বাসায়। দুপুরের খাওয়া দাওয়া রেডি করতে করতে আপনাদের ভাইয়া চলে এসেছে। তো আমরা সবাই একসাথে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মেশিনটা নিয়ে একটু সিলি কাজ করা দরকার। তো ফাইনালি আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবকিছু গোছগাছ করে সিলি কাজটা করতে বসি। যদিও আমি জানি এটা একদিনে কমপ্লিট হবার নয়, তারপরও আজকে যতটুকু পারবো ততটুকুই কমপ্লিট করার চেষ্টা করব। মেশিনটা নিয়ে বসা আমার হয় না, আর বসলে মোটামুটি ভালো অনেকটুকু কাজই আমি করতে পারি, মানে অনেক কিছুই আমি করতে পারি। আমার এই মেশিনটার একটা বিশাল বড় আত্মজীবনীমূলক কাহিনী আছে। সেই কাহিনী আনা হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেটা শেয়ার করছি সেটা হলো, আমরা বিকাল 5:30টার দিকে তাকে সুইমিং এ নিয়ে এসেছি। তাকে বলতে আমার ছেলেকে আমি সুইমিং এ নিয়ে এসেছি। আমি উপরে বসে আছি আর অলরেডি সে পানিতে নেমে গেছে। এখানকার পানিগুলো কত সুন্দর, তাই না? নীল আকাশের নিচে নীল পানি, কি যে ভালো লাগছে দেখতে। প্রথম দিন, কাউকেই চিনি না, তারপর 2-1 গার্জিয়ানের সাথে কথা হয়েছে। তারাও নতুন ভর্তি করিয়েছে, কারো বাচ্চার 2 দিন, কারো বাচ্চার 3 দিন। ছোটবেলায় সে পানিকে খুব অ্যাভয়েড করতো, নামতে চাইতো না। একবার কি হয়েছে জানেন, আমরা কক্সবাজার গিয়েছি সবাই মিলে, সবাই পানিতে নেমেছে, আমাদেরকে মানে আপনার ভাইয়াকে আর আমাকে পানিতে নামতে দিচ্ছিল না। সে খুব কান্নাকাটি করছিল আমরা কেন পানিতে নামছি। সে নিজেও নামবে না, আমাদেরকেও নামতে দিবে না। সে কি কান্না! সেইবার কক্সবাজার গিয়ে আমাদের দুজনের কেউই আমরা পানিতে নামতে পারি নাই। তবে এখন সে যেহেতু একটু বড় হয়েছে, এখন পানিটা পছন্দ করে, এখন পানিতে থাকতে যেহেতু এনজয় করে, তাই সুইমিং এ ভর্তি করিয়ে দিয়েছি, যাতে করে এই স্কুল বন্ধের মধ্যে সে সুইমিংটাও শিখতে পারে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল। এই বাচ্চাগুলো দেখে আমার রায়ানের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সে সুইমিং করছিল আর আমি উপরে বসে বসে বাচ্চাগুলোর আর ছেলের খেলাধুলা দেখছিলাম। রায়ানও এই বয়সে অনেক চঞ্চল ছিল। এই বয়সের বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়ে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখানে যে সুইমিং শিখায় টিচারটাও ভালো, রায়ানকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল কিভাবে সাঁতার কাটতে হয়। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পরও উনি বেশ অনেকটা সময় নিয়ে তাকে দেখাচ্ছিল। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এক এক করে সবাই চলে যাচ্ছে, এক এক করে উঠে যাচ্ছে আর পানি দিয়ে পুরোটা ভরে যাচ্ছে। একজন সেগুলো মুছে দিচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। রাতের সিনারিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, সেটা না হয় আরেকদিন দেখাবো। আজকে সে সুইমিং করেছে আর আমি বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছি। শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে বাসায় চলে আসলাম। ছোটবেলায় নতুন বই পেলে খুব খুশি হতাম। সবচেয়ে ভালো লাগতো নতুন বইগুলোর গ্রান। নতুন বইয়ের গ্রানের মধ্যে মনে হয় যেন ছোটবেলার অনেক আবেগ জড়িয়ে আছে। স্মৃতির পাতায় নতুন বই নতুন ক্লাসের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা বলেন তো, আপনাদেরও কি এরকম মনে হয়? আপনাদের ভাইয়ের হাতে মাখা মজার ঝালমুড়ি খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।